ডাকাতি হয়ে গেছে রে, আমার বউ কানো গেল রে। তাই কুটি কুটি উড়ুকা তো ইয়াদে নারেগুলোকে বাগিয়া গেল। তাই কোন আন্দাজে তাই গেল কৌসাই তেনি উড়ুতাও গুনওয়ানির আগে তুই যাইতে গিয়া লাগে আমার এই দুঃখ আসলো না আমার এই দুঃখ উড়ুকা কুটি কুটি তিরিশটা উড়ুকাই তো ইয়া কি লাগে লেগো আমার মুখ কালি করি কান্দিস না রে বাবা আইবা আইবা মা আইবা মা আইবা আইবা কান্দিও না কান্দিও না কান্দিও না মা আইবা 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 আমার তো দুঃখ নাই রে ভাই কি তো হইছে খালি নসিলা শুনে আরে কোনটা কান্দন করে কান্দিস না রে ভাই আমার বউ নো আমার দইয়া উড়ুতা তো ইয়া বাগিছে আল্লাহ আর দুয়াই রে মা এটা কোন বালা এটা আমি কুম্বালা আমি জানি নি কুম্বা গেছে দুটা কিউটিয়া নাই বেটি এমনি ওই বই দি কিন্তু কিলা বুদ্ধি কাম বাবা যে আমার রয়ে গুদে ওনে এখন কি করতে এখন আমি কিতা করতাম রে ভাই কোসাই ওই যে আমার কুটি কুটি উড়ুতা দইয়া গুদরে তো ইয়া কোন আন্দাজে তাই গেলে এতে যদি যাইতো গিয়ে রাগে উঠাইন তোর খান্দন দে করে ও বুক ধরে আইতাম কিলা রে ভাই এখন আমি মানুষের কাছে ফোন দেই কোন কোলে লাইন করি রে ভাই কোন এক লাইন করি দেশ না রে ভাই সেগুলোকে গেল খানো গেল চা খাইতা হ্যালো দাদা এখন মধু আইন না একটু সকাল আইন কান্দিস না বাবা কান্দিস না কান্দিস না আল্লাহ আল্লাহ আচ্ছা আমি মানুষের ওখানে ফোন করছি সপ্তাহ লাইন হইব তাই নাইতরা আচ্ছা আচ্ছা গুতরে লই যায় রে বাবা ওই যে আমি ওই যে আমার উরুতাই গুরু আর এগু দুধ না উরুতা ভালো লাগে গেছে গাড়ি হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ আমি রিপোর্টার বলছি ঠিক আছে কোন জায়গায় আসতে হবে আমার তো আর একটা নিউজ বানানোর কথা এখনই যেতে হবে ঠিক আছে কর্ণমধু আসতে হবে কর্ণমধু ঠিক আছে আমি আসছি তোমার ঘরের পাশে তো হ্যাঁ ঠিক আছে আমি আসছি কিন্তু কোথায় আমি এখন কিটা করতাম ওই যে গুরুতাই নিব করে খাইতাম আমি কি লাগতাইতাম বেশি দুঃখ লাগে রে দুধটা ফালাইয়া গেল যেন তাইকো আমি এতটুকু বুঝবাইছি তোর বেটির চুল আমরা ওর বাড়ি মানুষ আইছি না বেটা টাইম মিডিয়া মিডিয়া নি ইয়া মনে হয় তাই না আমার বউরে আনিয়া দিবা না নি বাবা বাইরে মা তুমি বাবা মা তুমি আমার বউ কুতারে আনিয়া দাও রে মা ভাই একবার বাবা একবার হগলা ভিডিও পাইছো তুমি এটা হ্যাঁ মিডিয়া আচ্ছা রে বাবা ভাই তুমি আমার যে সাগর আপনি বিস্তারিত মানে কোন কি হয়েছে আপনার আর কিটা কইতাম ও খানতেন বেরাই আমার দুধের রুটা वाला আমার বউ গুতা ফুটুস দিছে রে ভাই কিটা কইতাম রে ভাই তোর সামনে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানের পরিস্থিতিটা কি হয়েছে বেটি দুইটা ফুরুতা রেখে জামাইকে ঘুমোতইয়া বেটি ফুটুস দিছে কারণ বাল্য বিবাহ বন্ধ হয়ে এখন বিয়াতি বেটিন পাগিয়া দেওয়ার পালা পড়ি গেছে যেগুলা পরিস্থিতি দেখতে পাচ্ছেন কারণ ওই দেখেন কি অবস্থা তোর মাই ভাই ভাই এখন দুইটা বাচ্চা কিভাবে উনি রাখবেন দাদা আপনি কি দুধ খাওয়াতে পারবেন আরে বা দুধ খাওয়াই হইব নি মার মজা নি বুঝবাই না মা ভাই না জুনতে দুধ দি কি দইব রে ভাই কিটা কোথায় তুই দাদা সেখানে আমার ঘরে আন্দার করি আরে ভাই কার ঘরে আলো জ্বালাইলো কোথায় তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে উনি কিভাবে কাটছে উনার বাচ্চারা নিয়ে আচ্ছা দাদা এর দুষ্টার আপনারা একটু কমেন্ট করে বলবেন এর তোমার গুতা তুরা তো আমি কিন্তু তার দাদি কাই তুরা তো যাও বাড়ি দাদি আমার আচ্ছা ভাই ভাই আরে তো দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলা পরিস্থিতি আরম্ভ হয়েছে উনি দেখছি আসছেন উনার মুখ থেকে দু চারটা কথা আপনাদেরকে আবারও শোনাবো আমি উনাকে তোমরা জিজ্ঞাসা করো স্যার আনছি তুই আইছি স্যার তুই আইছেন ও তুই আইছি ঠিক আছে তাহলে আপনার বেটি কিভাবে বেগে গেল হ্যাঁ কিভাবে বেগে গেল ওই বেটা বুঝাস না কিলা বাগিয়া গেছে আমি যদি জানতাম বাগিয়া গেছে তে আমি করে দিলাম নি বাগতে তোমার বেটি আমি কইতাম নি মিডিয়া রে কিলা বাগিয়া গেছে ওই রে তুই গেলে স্যার আমি কই আমার বেটি কিলা বাগিয়া গেছে এখন আমি কইতাম কিলা আমি দেখছি না আমি ঘুমো তো ইয়া আমারে ফুটুস দিছে ও আচ্ছা ঠিক আছে তাইলে আপনি এখনো দেখছেন না আমি কিলা দেখবো কিতা মাতরে বা স্যার আন্দাজে মাতিতরা নিয়ে মন বালা নাই আচ্ছা ঠিক আছে তাইলে আপনার বেটিকে কে বেগিয়ে নিয়েছে ভাই সাও ভাই কিতা মাতইন স্যারে স্যার এখন কে গিয়ে বাগিয়া নিছে আমি জানবো নি কোথায় আমি তো কইয়া তুমি তদন্ত করি একটা বাকরিয়া দেখে গিয়ে বাগিয়া নিছে আচ্ছা তাইলে আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করি যেহেতু আপনি কাজ কি করেন আমি আর কিতা করতাম আমি লোহার গাড়ি চালাই লোহার গাড়ি চালাই বড় কষ্ট করি রে বা লোহার গাড়ি মানে কি বুঝলাম না সব গাড়িগুলো তো লোহার
টেমটম চালাই স্যার টেমটম মানে চার্জের গাড়ি। ওই ওই ওটা লুয়ার গাড়ি স্যার বড় কষ্ট করি বুঝছনি লুয়ার গাড়ি চালাইয়া ইয়া গরো ফুটি স্যার। তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন উনি টমটমের ড্রাইভার। টমটম চালিয়ে এসে রাতকে একদম চিত হয়ে ঘুমাচ্ছিলেন, আর হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন বউ নাই। ওরা আমি ঘটনা ওই 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 একবারে সঠিক বল আমি স্যার টমটম চালাইয়া ইয়ার শরীরে মানে নি কৌসাই না। যেমনে বম হইয়া ঘুমাইলাম স্যার আমি আর দিন দুনিয়ায় কোনটা বুঝাই না। বিয়ানে উঠে দেখি আমার রুতা দুগু বিছনাত উঠনো আর তাই নাই, আজটা গাও চুকাইয়া নাই, কোনো ভাই নাই। ফোন করলাম তাই জো ভাই 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 সাইরো ভাই ফোন করলাম, কোনো ভাই নাই। তার বাড়িতে ফোন করলাম নাই। তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন মানে উনার বেটি যে বেগে গিয়েছে, কারণ এখন যেভাবে 2 উরুতার মা বেগে যাচ্ছে, 2-3 উরুতা তো ডেইলি রোজ দিন 2-3টা নিউজ এরকমই আমরা পাই। আর যারা আবিতা রয়েছেন গরো মানে ওরার কে মনে আশ্বাস নাই যে ওরা বিয়া করবে। এরা যেভাবে এক জামাই ছেড়ে বাচ্চা কাচ্চা ছেড়ে গিয়ে আবারও বিয়া করছেন, পরে হেরা কাকে মানে বিয়ে করবে সেটা কিন্তু আপনারা বিবেচনা করবেন। ওই ওই করিও পারলে রে বা পারলে আমার বউগু তারে সারাই মিলিয়া তুকাইয়া দেও, সারাই একটা জুয়া ওটা কিতা কইন স্যার লাইক শেয়ার না না ওই গিটা তো করবা। আর ও যেন রাস্তাত লামিয়া যেন কসনা বেটা আন্দোলন ও আন্দোলন শুরু করো আমার কাছে, তাইলে আপনারা সেটা বিবেচনা করবেন। এরে ও যে ভিডিও করটা ওকে চিনে নি তাইতে ওকে চিনে নি না না আমার যেগুলা দর্শক আছেন উনারা ভিডিওটা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। উনারা আপনারা চিনে রাখেন। দেখবো নি আমার মায়ের রুনে দেখবো নি দেখবেন ও মায়ারুন গো কিলা যাইয়া গেলেও দেখ ও দে বুকরা দোকান লইয়া গেছত কি আমার দুঃখ নাই। আমি বেটা গু আছি যে সবাই ফড়ি ফড়ি রইছি মু দুধর রুটাং গুনতা ভালাইয়া কিলা গেলে গো তোর বুকে দলনি করে আমি গুনতরে কিলা ভালিয়া মানুষ করতাম। আমার ভুয়াই গে বুচনি তুরা তুরি আটা জানে পুরি গুড়ো রইছে রে বা খালি কান্দে আস্তা রাইত কান্দে গুণ নাই। আমার সম্ভবত উনি প্রেম করে বেগেছেন। তে আর কিতা করি হইব ফুটুস দিছে তে আনা প্রেমে দিবনি লাং করছে গো। তোর বেটির যে জিও আটা আর চুল বান্ধায় তুই কইছে তোর বেটি একদিন বাগিয়া যাইব। ও স্যার হুল্লাই নি কিতা কইলো হে যদি ওখান জানতো তে তো তিন বেটা আমারে বুঝাইয়া আগে কইতে আমি ওগুলো ঠিক করলাম মনে। তোর ইটা মাত আমি স্যার আমি গর্ব করতাম আমার বউরে লইয়া স্টাইলিশ দুই আমার নিয়ে খাইছি। ও হুন্ডাই নি স্যার বুকুন জলের স্যার। তো প্রিয় দর্শক আপনারা একটু মানে চিন্তা ভাবনা করে দেখবেন, আর যতটুক পারেন আমরা এই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। এবারে লাত কমেন্ট করি পারিলাম যেখানে উনার বউ থাকেন না কেন অতি সত্য শীঘ্রই মানে চলে আসেন। উনার 2টা বাচ্চা রেখে চলে গেছেন। প্লিজ দয়া করে আপনাকে বলছি আপনি যেখানে থাকুন না কেন প্রেম করেছেন ঠিকই ভালো কথা, কারণ যদি আপনি 2টা বাচ্চা হওয়ার আগে আপনি প্রেম করতেন তাহলে আপনাকে একটা শাবাশি দিতাম। আর এখন আপনি প্রেম করাটা সঠিক হচ্ছে না, কারণ হয়েছে আপনার একটা ছেলে আছে ও মেয়েও আছে। আর যেখানে থাকুন না কেন আপনি ফুটুস দিয়ে পড়েন উনি খাচ্ছে। তাইলে আজকে লাগে আমার নিউজটা ওখানে শেষ করলাম। স্যার আপনি কি খালি মতলব লইয়া গেলেন না আমার যেগুলা ভিউয়ার্স আছে উনারা যদি চৌকো পড়ে তাইলে আপনার বউকে নিউজটা দেখিয়ে দেবে। দড়ি বান্ধি লইয়া আমার বাড়ির ঠিকানা সারে দিলাই বাইনি ঠিক আছে আপনি লিংকে পাবেন। শুনা বইনি রেগো তোর বইন কইয়ার শুনা বইনি রেগো যেন তাকো চাইও রে ভাইও রুতার ভাই চাইয়া তুমি আল্লাহকে বাঁচতে আইও রে বাড়ি। তো আজকের লাগে নিউজটা ওখানে শেষ করলাম। ঠিক আছে জবরুল তাইলে আসি। দাদা যাও ওই কোনো লাইন হইব নিবি ওই লাইন হইব যেন মিডিয়ার মাধ্যমে গেছে না যেন কোনো কানো তাকে এতে আইব দেখিয়া কিবা মানুষের চৌকো ফড়েতে আইব। দেখো অকল জাগাউরির ভিডিও গু গেল কিলা তুমি চিন্তা কর। আচ্ছা এখন তুমি যাও আমি যাই আর কি। আর তোমার হুরুতো গুণ চাও বিশেষ করে দরগুতা চাইও আর আমি যাই আর কি। আইমু হ্যালো ও ইনো বালি গেছে নানি না আমি তো গাড়ি থামলাইনতে দিয়া লোড হরাইয়া গাড়ি ফাটাইয়া দিছি তো। ঠিক আছে আমি এখন অন্য সাইডে তো এখন বালি লইয়া আয় না যদি আমি মনে এখন তাকে কিছু দেওয়াই মারি তোরা কাম করার লাগে। দাদা একটা জানি খাইল 2টা হুরুতা তুই আছে আমি তোর বেটিকু বাগিয়া গেছে গিয়া এগুলো হুরুতা 2টা কুটি কুটি তুইয়া এখন আমি কিতা কইতাম তোমার ওখান তা কইলাম তেলকু হুরুতাই গো নিয়া কিতা ওরে ও তো তুই আইছে কান্দিতরা দুঃখ লাগে হে এক কাম কর এটা বেশের মাল না লাগে মাথা মাথা ওরিস না পাতে গাঁর বদনাম আইব। আচ্ছা যাও তো আমার একটা কাম আছে এই বেশ মাথি থাকে ওর লাগে। ওই না আমি বর্তমানে ছেলে ঘুরতে গিয়ে বিচারও আসলাম। ওই হুড়মুড়ি বিচার এখন বুঝছো নি গুড় বউয়ে তারে না
ও না খো খিল মারি না ফাটাই দিছে রে বউ বুঝছেন ও তা বেটি আর কি কেসিত আজ আমি না করছি হ্যাঁ এলকু কি হয়েছে হ্যাঁ স্বামীদের বউ বাগিছে নি ও দুই উড়তা তুই তার বউ বাগিছে না নি হাই রে খামটা করলো কিতা কোসাই তেনি বেটি বাগিতে যখন তে উড়তা মুড়তা আইবার আগে বাগিতে এই সময় বাগিলে বাগিয়া কোসাই খামটা করলো কিতা হ্যাঁ ও আচ্ছা কোসাইন যে ভাই প্রেসিডেন্ট হয়ে ঠেকলাম নি এখন ওগুর উড়তা কিতা হয়ে গেছে বেঠিয়ে মারিয়া না ফাটাইছে এগুর বউ বাগি যার এগুর অত আমি মস্ত বিপদে হইলাম না কিতা প্রেসিডেন্ট হয়ে বুঝা যায় গু খাইলাম আর কি বু ঠেকু দিছ না আর আমারে আবার নাস্তা করছি না বেটা ওই না এলকু আমি থানা যাইতে লাগবো যে তার বেটিও গু গেছে থানার দিকে নি মারিয়া না ফাটাইছে গুড় ওই জামাইর ওই আচ্ছাতে রাখ ওই আয় রে ভাই এটা কিদাত গরম ফেলাইছে রইদর ভাই না গরম দ্বারা গরম এটা মানুষের ভাব বালিকুয়া শুরু হয়ে গেছে না লীলা গরম আমার জীবনে দেখছি না আমরা দেশ ও কাবিল ভাই ইনো কিতা করো দেখেন কিতা করে গরম ইলা গরম কোনদিন দেখছেন বাতাস খাইয়া আর কিতা করতাম বাতাস খাইয়া আইসি নানি তোমার সুন্দর বুদ্ধি এখান দিতাম কি তো হয়েছে জানো নি হো কি তো হয়েছে আচ্ছা তোমরা কোনো বই আমি কইয়া অত জানো না আইলে কি তো হয়েছে কথা কি তো হয়েছে জানো নি কাল স্বামীদর বউ নানি দুইটা উরুতা তুইয়া বাগিয়া গেছে কি দুঃখ লাগে হেও খান্দে উরুতা কিন্তু আও ডাগাইয়া খান্দিত আমি একটা লুরো লইয়া আইছি এটা কিতা মাত্র আমার গাঁৱত ঘটনা হয়েছে আমি তো জানি না আইছি তোমার কাছে ওয়েল লাগি জানো নি তোমার এখন সুবুদ্ধি দিতাম কারণ তুমিও নয়া বিয়া করছো তোমার বেটিও দেখছি যে সুন্দর চাইও গু রাখিও বুকু তারা সুন্দর করে রাখিও আগুও যাইবার এক সম্ভাবনা আছে তোমার গু আরে ভাই এগে তো আমার মনের দুঃখ তুলিয়া ফুরা থই দিছে একদা যদি আমার মনের দুঃখ এগুলো নকয় তো এগুলো খোয়াই আমার শুধু মাইকো খোয়া সমান হয়ে গেছে এগে আমার এগুলো ঘটনা করতে তো আমার গান গিয়ে অন্য কোনো নকইব আনি কিতাব আইবা খালি কিতা গুনগুন করো না বেটা একটা চিন্তা করলাম আচ্ছা হইছে কিতা আচ্ছা আমি যাই আর গাড়ি তাই কে আচ্ছা যাইও না শুনো চাই কিতা ওদিন যেটা হিবাড়ি হিবাড়ি খবর দেন তুমি খালি আমার ওয়া কইতে হবা কইতরা তোমার ফায়দাটা এনে কিছু আনি ফায়দা ওর তাই মানুষের পরিস্থিতি ওটা বদলিব ওটা তুমি বাদ না শুনলে শরম লাগবো নি তার তোমার যখন কইছি ওটা মনে রাখো তুমি এটা এনর কইয়া তোমার একটা না শরম পাইলে হইতো না আমি এখন যাই আর গিয়া তো ওটা মনে তোমার যখন খালি কইছো ওখান আচ্ছা আমি আসি মনে তুমি লে মানুষের কইও না আচ্ছা যাও তুমি তোমার যাও তা কি রাত গরম ফলাইছে না আমি করে যাই আমনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান বল আরে বাবু গরম খিতা হলাইছে বুঝলা গরমরা মাত মাথায় নিয়ে আনি বাবা মামু আচ্ছা ভাইজান ওরে বাবা মামু বড় ইমার্জেন্সি তোমার কাছে আইছিল সকাল থেকে দুইবার আইয়া আসছে আচ্ছা খিলাম আমি বহুত লম্বা বিচারও আসলাম রায় বাবুরে লইয়া বুঝছো নি 10 জন মানুষ বিয়ান থেকে আবার চাও খাইছি না কিতা কর রায় বাবু ও সকালে বাইরে হইছিলাম আমরা বুঝছো না হ্যাঁ আমার এখান থেকে বড় ইমার্জেন্সি তোলা ওখান থেকে এক লাইন করিয়া দেখিয়া দেও রে কিতা ইমার্জেন্সি কিতো হইছে তুমি আমার বেটি গু ফাঁসি গেছে কুম্বা ফাঁসি রে ডেইনো উনো করছেন না বাবা ডেইনো উনো করছে না এগু গেছলো তাইর বাপর বাড়ি আচ্ছা আর খাই লাইব কইয়া গেছলো নাইও এখন ফোন করলাম তাই কই আর আইতো না 15 দিন হইয়াছে কই এখন আর আইতো না যেদিন ফোন করি খালি কই আর আইতো না এখন আর ফোন রিসিভ করে না মোবাইল চুইছো কইছেন কিতা করতাম এখন আমি কইয়া রায় বাবু বিষয়টা বুঝছেন নি তার বেটি 15 দিন গেছে নাইও গেছে না একটি লাগে কইলাম না ওগুর বউ ফাঁসি গেছে ওগুর বউয়ে বিষ খাই লিছে হগিয়ে বউয়ে খিল মারি দিছে এখন হে আইছে তার গুলিকে ফাঁসি গেছে আচ্ছা হো যে বিচার একটা করলা না যে জামাইয়ের দুইটা দাঁত কিল মারি উড়াইল ওই ইকান তো খাইল দাই শেষ করে দিলাম আমারও না পাইছিল বুঝছেন ভাইয়া কইলো রায় বাবু যে আমার ওখান তো দেখিয়া দেও না আমি তার ওখানে কইলাম বিচারি না খিতা করতাম তুই যদি তোর বউয়ে তোর দাঁত দুইটা ফালাইছে তুই তো কমজোরি মানুষ কুড়াইতে পারছত না বললাম এক সপ্তাহ বালাউলা কিছু খাইয়া শরীরে শক্ত করিয়া ও আর 2-3টা উড়াইলে তাই ও হে কিতা করছে কথা শুনছি আমার সেলাইন লাইন মারিয়া শরীরে শক্তি আনিয়া দাঁত 7-8টা উড়াইলিস কিল মারি খামটা তো তুমি এর সুন্দর বিচার আর নাই সুন্দর বিচার সুন্দর বিচার তোমার তো মাথা গরম দৌড়ে যাই তারে বাই বুঝে দিই রো ভাই আচ্ছা হইছে আমার বাইকনার মাথা অনুসাইন মানে বাইকনা বিস্তারিত ভাবে খবর বাকি হয়েছে আমরা অন্য গহে গুত আগে হয়ে গেলাম বড় কষ্ট ভাই আরে তোমার কাছে আইছি তো বেটি মানে খাই লাইব হইয়া গেছলো দিছিলাম তাইরে নাই এখন তো আর বিলকুল না কোথায় এখন কিতা করতাম হইয়ার বাইক না নাই আর হইয়া গিয়া রায় না রে মামু আর তো আইলো না বাদর দিন আইব কই আইতো 15 দিন গেল এখন আর ফোন করলে ফোনই উঠায় না সুইচ অফ দেখায় কোথায় কিতা করতাম তাই বাবু আপনারে হইয়ার বিচারটা আপনি করিয়া দেখো আর কিতা তাক হইয়ার বাইক না তোর মাঝে কোনো বেড়া আছে নাকি বাবা মামু আমার তো জানা মতো আমার কাছে কোনো বেড়া নাই
বুঝছো নি দেখো কিতার লাগি আমরা বড় সুন্দর করি আজ 2-3 মাস থেকে খাইয়া যাই আর ও কয়টা দিন তাই কিতা এমন বেড়া লাগলো মানে ও খালি মাতে না কম কম গুমরা গুমরা খালি কয় নাইয়ার দইতে আর ও যেমনি নাইয়ার দিলাম রে বাবা মনে করলাম মন ফুর্তি দাও এখন আর এমন ফুর্তি হইলো তোমার বউ ওই রায় বাবু ওই আমার এই সহ্য হয় না, বিষয়টা তুমি করবা, তুমি তার মাঠটা বুঝিয়া তারে একটা জোর দিয়ে দাও। তোমার মানে প্রবলেমটা কি হইছে বউর? বউর লিয়া তো বেড়া লাগছে না, কি হইছে বেড়া? কাকুরে কই কো আজ কয় একটা দিন তাইয়া হ্যাঁ। খালি কম কম মাতে আচ্ছা আর মুখ আন্দার করে থাকে হ্যাঁ আর খালি কয় নাইয়র যাইতো। আমার মনের মাঝে আসলো যদি নাইয়র দিলাই তেমন 2-4 দিন রইয়া আইব, তাই মনে ফুর্তি থাকবো, বাদ বাকি সবাই সুন্দরে চলবো। ও তাইরে কইলাম তে তুমি জাগিয়া, আচ্ছা ও তো 2 দিন করে কইয়া আইব, কইয়া তো আইব আইব কইয়া 3-4 দিন 5 দিন 6 দিন গেছে, এখন 15 দিন হয়ে গেছে। এখন ফোন করলে কেউ আইতো না, ইনো তো খাইল তো ফোন করছে ফোন গেছে, এখন আর ফোন করলে রিসিভও করে না। এখন কাকিও আনতা দেখুন চাই মানে কিলা করা যায়। তোমার বেটির জ্ঞান না নানি হয় একমনতে তো ভালো হইছে, দুইজনে থাকলে তো রেশনও বাড়ি তো গরো, এখন একলা পেট। এক কাম করো, হোক। পয়সা তো সারা বাঁচি দিব, এটারে যে করবে সারা বাঁচিব। তুমিও যাও গিয়া হোর বাড়ি, এখনো তুমি আটনে পড়ি যাও, দুজন হনো থাকো। ও আর তুমিও হনো আটনে পড়ি যাবাই হোর বাড়ি। তোমার ও যে কলস যে বরিয়া থিয়া যাইবাই ফানি দিয়া বাড়িত, ওগু 4 মাস বাদে যদি দুজন আও, এর বাদে ইয়া পুরা বড় হইবাই, পয়সা করি থেকে আয় উন্নতি ফারা হইব, বুঝছো নি? চাউল ডাল সারাটা বাড়িতে থাকো, দুজন নানি হোর বাড়ি আটখানো থাকো গিয়া। হ্যাঁ ওরো মিয়া ওইছে নানি আর কেটা সুন্দর রায় বাবু কো এগুলো সামনে জন্য এখন আমি কই বলি মার ঠিকান হয়েছে না তে হেও মানে সাংগ উঠি দিব পূজা তুমি এখান খবর পাইছিলেন মানে খার তার কথা ওই থার কথা ওইতে হে ফুয়াটা বালা মানুষ। আচ্ছা ভালো মানুষ নাই মে তে গিয়ে একদিন মারিয়া বুঝছো নি তার বড় ভাই দাঁত ফেলাইছে আবে বলিন রোগুয়া মানুষ দেখলে না মুখ ঠান মুখা দেখা যায়। তে বিচার করো তুমি তাই, এক কাম করো হবা ও বেঠাই দেখিয়া দিবা, গরমের দিন আমার মাথায় খেলেন না। তুমি তো এনিটা কিতা আলামত লাগাইলা রে ভাই, এন কো বেটা দেখিয়া দিবে, এন কোন বেটা দিতা ওখান তা দেখি যাচ্ছে, এখন দেখিয়া দিলা না তুমি কবে কল। আচ্ছা রায় বাবু আপনি বকুয়া বুঝছি, আপনার গরমে মাথাত মানে ফেসা উঠি গেছে হইয়ার বাইক না, তোমার পরিবারও তাকে গিয়া তোমার বেটি হোর বাড়ি আসতেছে বলা না, ওই মামু ওই কারণ তোমার পরিবারও মানুষ হয়ে কিন্তু বাবা পরিবারের মানুষ মামুরে কই, মা বাবা তো আর আপনি জানো ওই 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 বুঝছো না, আর বাই মাত্র নয় গো, হ্যাঁ বাই নয় গো আমরা, নয় গো তুই লাগাই 10 গুণ না আমি লাগাই 10 জন আর কোটি কোটি বইন 2টা বুঝছো না, মাত্র 12-13 জন মানুষ নি ওই মামু হইয়ার রায় বাবু হ্যাঁ তার বাপিকে দেখা যায় হুরু তার দোকান খুললিছে বুঝছো নি। আমার হিসাবে ফ্যাক্টরি খুলছে, দোকান নিলে 4-5টা থাকলো ফ্যাক্টরি। আচ্ছা আমার বুট বাড়িছে ওটা, ওরে ওয়া তোমার সুবিধা হইছে। এটাও আসাম রাজ্য তখন নি তারা, ওই ওই তা আসামত এখন ও হাবুলিন ওই ওই এটা এটা খেত কিছু করে নুকুর মুখে সে দেখে না কত রোঠা মুখে আমি এখন মুখে চাইতে পারি না, কইলা না দাঁত। কইয়া তুমি একটা মুখ সুখ ঘুরাই নাকি দাঁত ফাটাই লিবা, আমি আগলা আছে মাথা দেখলাই না। আচ্ছা মাতো কইয়ার বাইক না তোর ভাই নয় এগু তোর বাড়ির থাকুন, ওই মামু বাড়ি তখন বাড়ির থাকুন বাড়ি তখন তুই তো সবর বড়, বাকি কিন্তু বিয়া হাতে করলিস না মামু আর কেউ করছো না, খালি আমিও করছি। তুই নি করছ, তোর বাপে তো বিয়া করলিস না। বাপে তো ওটা বিয়া করে আমরা তো আইলাম না। ও আচ্ছা দুই আমি ইস রে বা আপনিও কিতা কথা করেন, তার বাপে না বিয়া করে হে দাড়ি মুছা লই গেছেন। ওই না ইকান ঠিক আছে না জিকাই আর 2-3 বিয়া করলেন ও নু মা ঠিকান তুলা আগে বুঝাইলা ও মানে নয়া লেটর বিয়া ওই ও আচ্ছা। তখন তোমার ভাই তো বিয়া শাদী করছেন না, না করছি। বনি দেখুন তোর বিয়া দিলেইছেন বনিন 2টা হুরু আবো, সারার হুরু 2টা। ভাই না তুমি তাকো খুন থেকে আমি তো মামু চেন্নাই থাকি, তো বিয়ার কদিন বাদ দিয়ে গেছিলা? বিয়ার মনে করে 7 দিন বাদে গেছি। তাই বাবু হ্যাঁ জিনিসটা তোরা গড় করেছেন, বিয়ার 7 দিন বাদে গেছে আর 6 মাস বাদে। তা 6 মাস থাকতো নানি, চেন্নাই কত ঠান্ডা জায়গা, কত ঠান্ডা জায়গা, শরীরের উপরে কত আরাম। এবার তো কিতা কিতা চেন্নাইত কিতা খামো আসলা? কোম্পানিতে আসলাম। কোম্পানি নি ইয়ে ইটাত নানি, ও খালি তুলা লাগান জিনিস, ও তা বেখা করা সুজা করা অত আরামর খাম কোম্পানি। আচ্ছা আচ্ছা বুঝছি মা ঠিকান নাই, সে যদি আরামর খামো থাকে ঠান্ডা জায়গা থাকে দেবে ঠিক নু ভালো গেছে কি গরম জায়গা ইকান হে হে বুঝছে নানি ঠিক কোনো গরম জায়গা ঠালে গেছে কি বুঝছি। এক কাম করো এখন দিয়ে তুমি যাই থাকি আমি তো যাইতাম কি কইলাম খাইল টিকেট টিকেট করে লিছি, তখন যে কোনো অবস্থা হোক আমার আইজ আনিয়া দেওয়া না চেহারা দে বাবা হইছো না আমার দ্বারা হইছো না এটা আমি আর ইতাত নাই টিকেট করে লিছেন? টিকেট তো কাল করে করে লিছি। তুমি যে কোনো অবস্থা আমি তো আমি বুঝাই না, তুমি আইজ বেটি গো আনিয়া দেওয়া। না না আমার তো নাই জানার আর কোনো সম্ভব তো, এখন তুই বিয়া করে 7 দিন বাদে গেলে কি দিবার, 6 মাস বাদে আরে আর এবলা কই হিরবার তুই আনিয়া দিমু থইয়া যাইবে কি তো হিরবার বেঠি যাইবে তো বাদে কি তো হইতো
তখন কিতা করতাম আমি? বাদে কিতা হইতো? তুমি তোমার একটা আমার টাইনে লাইনে গো আছে, আমি যা বুঝবার সব বুঝি লেছি। তুমি বাইক না মানু আর তাহলে এখান বাঙ্গাইয়া কইবার খাম নাই রায় বাবু, বুঝছো নি? ও ভাইয়া হইয়ার এগুর বাই নয়গু বেঠিকে কিতা জ্বালা যার তো হোসেন নয়গু ভাই আইনে হাত গাড়িলা বাড়ির জুয়ানি, তুমি তো বুঝবার না এখানে আর হইয়ার না গুপ্ত মনে করিলা এগুরে যেন ভানিয়া গোল্লাস দে নয় ঘুরে দিতে কতক্ষণ সময় লাগবে? অসম্ভব অত করে যার তো কোনো পারবো। এক কাম কর, তুই না যদি বিদেশ যাস না তে মামে তোর লাইন করে দিতাম। একটা লাইন করে দেবো মামুন, লাগে আমি আর বিদেশ যাইতাম না, টিকিট ক্যান্সেল করলাম। আর তোমার একটা পয়সা আমি বা সাফানি হবে একটা হেরানি উসল করবো, মোটামুটি একটা পয়সা দেবো। শুনো, ই বেটারে ঘুষ খাবাইয়া ই বেটার ফেয়া ঠিকও কত মুঠা করছো দেখ রায়নি, কথা করিয়া বিচার হইব বাবু। ওহ বাইক না ও আপনার তো গেছে ফেয়া ঠিক মুঠা। এক কাম করো চেরা, তুমি বিদেশ যাওয়া বাদ দাও আর চলিও খাইল বিয়ালি বেলা তোমার হোর বাড়ি যাই মুগিয়া। আর তোমার বেটি আইব আইতে বেটা তুমি বাইক না মানুষ তোরে খিতা কইতাম বেটি তুই এখন আর ইলা ভাড়া চলিস না, বুঝছ নি? না বেটিয়ে তোরে 7 দিনে চিনছে নি তোরে বালা করি, তোর রয়ের মজবুত পাইছে নি না? তুই বেটির মানে রয়ের মজবুত পাইছ, বেটির আদৌ কায়দা চলা চরিত্র চলন ফিরেছন এটা তুমি বুঝ পাইছ নি? তে গুথর করে রইতো কিলা ও ভাই 6-8 মাস দুদিন বিদেশ তাকিয়া যাইতা তে বেটিয়ে তোমার চিনলো নে, বেটিরে তোমার লাগি মায়া হইল নে, আর তোমারও বেটির লাগি মায়া হইল নে। আল্লাহ আল্লাহ ভাই না তোরে কিতা বুঝাইতাম। এখন আর বেটি আইলে রইব তো রোয়ানি রে বাবা, তোর গেছে। তুই দুদিন মেশিন চালাইতে পারস তে রইবার পারস না তে তো যাইব তো আমি আর তো মেশিন কিতা আমি আর বিদেশ যাইতাম না, আর তো পরিবারও তখন তে তো আর হইছে মামু এখান দেখিয়া দিয়া যাও তুমি। ঠিক আছে, আমি আর খাইল বিয়ালি বেলা আইও, আমি টিকিট ক্যান্সেল করে নিব। ওই আচ্ছা মামু দেহের গিয়া এখন আর মা তো লিগা তোমার তো কইছিলাম একটা পয়সা দিতাম, মানে নাইনিদার বুধবার আনুন, মানে কত দিলে আচ্ছা রে যা যা এমনি বাদে দেখা যাইব। তুমি মনে হয়? আর যাস না তুই যা। ঠিক আছে ঠিক আছে, যাইও। যা দেখাই নি আমার রায় বাবুর সামনে আমার বেজ্জত করে লইল। কই আর নানি পয়সা পয়সা কিতা কইল না, এটা তো খুদা মাসি বুধবার স্যার আমার লইলি তো পয়সা দিয়া ওখানে মনে করছে নি আমি পয়সা কাটা হইলাম। তা খাইও না ওটার লগে কদিন দিয়ে দেখি আর থানাত কেস আব মার্চের মাঝে 5টা জমে না, তোমার কাছে 10টা তা বিচার জমি দিয়ে আইয়া তখন কিতা করছে রে বাইরে রায় বাবু পয়সা নেই তো সমাধান করে দেওয়া লাগবে, বুঝছো নি? চলো আমরা উঠি এখন, হকুর বাড়ি তো কই যায় যাওয়া লাগবো তো উত্তরা গাঁও, তোমার লিয়ে না গেলে হইতো না। আমারও বিচারও নে রাইতা আমার দাঁত আগরও 2টা নাই ফড়িয়া, আর এটা যেটা শুনে খালি কিলো লগে দাঁত উড়াইতে, আর এটা উড়াইন যাইও না। এক কাম করে তুমি কম মাতিও, বুঝছো নি? আউরি যাউরি মাহিবিলাক হয়ে ঘুরে ঘরে বেটিরে মারিয়া দাঁত চলাই বদলা হইনি আমার লগে আর মাত কথা কিন্তু দাঁত উড়াই নেন। আচ্ছা চলো। রাম ও ভাই, ও দাদা ও প্রেসিডেন্ট কিতার বা দজন ডাক্তার ডাক্তার আমার গলা পানি উগাই দিছে, ইদার বা খান হতো না শুনুন না কিতা। আচ্ছা নাতি আমার ভাই যে খিলা স্কুল আইলা বহুত কষ্ট নাতিত পড়িয়া তোমার ডাল লইছে। আচ্ছা কিতো হইছে? এ কার ছেলে? এটা গন্ডার আলীর ছেলে। ও গন্ডার আলী না, তুমিও বেড়া খাইলে বান্ডার আলী। ও আচ্ছা, ও মোটামুটি ওলাও আর কি। কাবিল হইছেন আপনার মাত কেমন নাম্বা? দাদা মাত্র করে জমাইয়া মাতলে 4-5 মাস আমরা ওখানে বিচারে কানো যাইতাম, বুঝছেন নি? গিয়ে শোনা ভাই নো যাই ভাই, আমার মাথা তোমার মিলানি যায় না, ঔষধ মিলান যায়, তোমার মিলান যায় না। এইখান তো আছে ইগেন ওখানে গুর বউনে তালাক দিলে সব গেল এখন। আচ্ছা যাইত্রা আমি দৌড়ে আইছি তোমার, তুমি শুনলে না? আচ্ছা ফট করে কইল সঠিক ভাবে কইল, এখন সময় খুব কম। আমি বহুত দুঃখ কষ্ট করি, আর এটা অত সঠিক ভাবে কিলা কষ্ট কিন্তু সীমা ছাড়া করি, বুঝছেন? বরণ হয়েছে না কিতা শরীর? না বরণ তরণ না, পরিবারও ঝামেলা থাকে, নিজের মনও শান্তি থাকেন। পরিবারের কাজ তোর মারবে মানি মারবে মান না, আমি তোমার বাঙ্গিয়া কই। আচ্ছা আমি শুরুতেই বড় হয়েছি, দেখো তো খাম খা করছি না, ও খালি ক্ষেত্র তুলা তুলা। এইটা তো দেখে তো বাবার লগে যাস গরু লিয়া, এটা তো দেখছি। ও হয়েছে কি আমি তুলা পড়েছি, আর মা বাবা বড় শখ করিয়া আচ্ছা আইয়ে ফাঁসুড়িয়ে গুয়ানিয়া দিছা বিয়া দিয়ে আমারে। বিয়া করলিস তুমি? ও বাক্কা কয়দিন হয়েছে করে লিছি। এটা তো আর শুনাইলে না, এটা করলে করলে খাই লিলে না কলে কলে না, মা বাবা কলে দিছে। দেখো রায় বাবু কোনো গিয়ে খাম গোটাইতে সময় কই না, যখন আদা থামাইয়া ফাঁসি গেল তখন আইয়া প্রেসিডেন্ট থুকাই না, আর দাদা থুকাই না। তুমি আগর এটা আচ্ছা মনে কিছু আনি না, বুঝছো না? আচ্ছা তার সমস্যা কিতা ওটা শুনিলে? ফট করি ও আইয়া ফাঁসুড়িয়ে গুয়ানিয়া দিছিলা। আচ্ছা
সবার ফার্স্ট দিন রাত দুটি আমার কইলো আমি পড়িছি কত আমি মিশা মাতিবা কিছু আছেন না না তুই মিশা মারতে কি আমি আমার কইছি আমি 5 পর্যন্ত পড়েছি আচ্ছা। আমার কইলে তুমি কাম কিতা করো আমি কইলাম আমি ফার্স্ট যাইব না আমি কামও গেছি না মা বাপর আদরের সন্তান আসলাম আমি আচ্ছা আর ও খেত কিছু তুলা তুলা হাত দিছি ও তো কৃষক মানুষ ছাড়া বুঝাইছে আমরা সব দিন তো হুরুতেই বলেছিল হয়। ও আমি কইয়া তোমার শুনো ফার্স্ট দিন করলো কিতা সপ্তাহ শুনলো বাদর দিন আমার খাম কিতা করি আমি কইলাম তো আমি খাম এবার তো কিছু জানি না তো গালির যাই হয়। তাই তা পছন্দ না আমার ও দেখছো নি ও তার বউটা কি খারাপ আচ্ছা কত ব্র্যান্ডের যুগালি হে তারা লাইসেন্স আছে যুগালির ওইটা তুমি বুঝো না আমি কতক্ষণ ফার্স্ট ক্লাস গালি ফার্স্টে মুসা উসা এটা একলা মারিতে পারি 2.5 বেকর এর বাদে মেস্টর ঠেকিলে মনে হয় প্লাস্টারও উসা উসা মারতে পারি কি না তো তো খাম জান না কাম পালা জানে তুই ঠিক তো মনে হয় বিয়া করি বউ হয়েছে ওকে বাদর দিন লোক আমার তাই ফাউটি ফিরতাম রায় বাবু মাত্রা তুমি তো ও আমার রায় বাবু দেখে দিবা তা নাকো আরো মাত কিছু আসলো শুন সে কইছে ফাউটি ফিয়া তোর বউয়ে তো আমার বেটি গিয়ে তোর বউয়ে কইছে তোর ফাউটি ফিয়া ও তো বেটাই ইতালিয়া রাগ করিস না তোর কাকিমনির ফাউ কোনো সময় রাইত আমি টিফিয়া দিই হাসান তে ও দেই এটা ইতা নানি সমাজের লাগে বালা ইতো মানতরে মায়া করডায় আরাম দেরায় ফাউটি ফা আচ্ছা শুনো ও প্রেসিডেন্ট ভাই আছেন খালি খালি গান শেষ না আচ্ছা এর বাদে আমার কয়ে দেন আমি খামলা বেটি বাড়িতে করতে আনতাম তাই খাম কাজিতা করতে পারতো না তাই বলে ফোড়া আসলো তাই খাম কাজিতা করছে না তাই যেদিন ফোড়াত থাকে তে তাই মায়ার ইনো বিয়া ই যুগালি হুয়ার লেগে দিবার কাম কিতা হাল চাষ করি খারা মানুষ কৃষক মানুষের লগে কিতা খবর বাড়ায় বাবু এর বাদে আরো মাত আছে শুরুতেই বড় হয়েছিল লঙ্গি ফিন্দিয়া আচ্ছা আমার ফার্স্ট দিন থেকে বাদর দিন থেকে আমি লঙ্গি ফিন্দিতে পারতাম না দেখছেন চৌর পরিবেশ চুল আমার কাটাই শিখলা দেখাইন আগে আমরা ও সব এক সমান করে কাটিতাম এক কাম আমার কইলে না কাটিলে গরু আমার এখন যে ফ্যান লাগাইছে আমরা ময়না টেলার তো মরি গেছে ও মরি গেছে। ফ্যান টিতা খানো পাইবে তুই লঙ্গিও লাগা তো বর্তমানে লঙ্গি লাগাই না আরো 3-4 দিন দিয়ে শুরু করছি তাহলে এটা গরো কইয়া না আমার সরম করার লাগে তোমার কাছে আইছে ও যে মনে করো ফালং দিন আছে আনি আচ্ছা ফার্স্টে বিছনা। বিছনা ফার্স্টে 60% হতিলাম দেগু এখন আমার এটা গরো কই না আমি সরম করার লাগে তোমার কাছে দৌড়ে আইছে আমার এই 3-4 দিন থেকে আমার আমি হটিতাম ফ্লোর আর তাই হতে ফালঙ্গ ইখে তো বউয়ে কইছে ও তো বেটা আপনি একটু সরন এই তো বেটা ও তো সেম আমিও তোলা তোর কাকিমনি ফালঙ্গ ঘুমাই আর আমিও ইয়ত ঘুমাই বারিন্দাত গিয়া ঘুমাই হাসান আগলা আমার শরীরে বাত নাই শরীরে বাত ট্রান্সফার হয়ে যাব বাতুয়া মান নাই আমি আমার তো বাতুত নাই ওহো তো টানতে দাগ দে তাই বুঝাই ও ভাইয়া দেখো ও ইটা গরো আমি স্বর্ণ করি না কিন্তু আমার মনে খুব জ্বলে আর বুঝছো না রায় বাবু কিতা কইছে তোমারে নাই কেন আমি তার আমার যে ম্যাচ চাইছি আচ্ছা হুন কাবিলুন এক মাছ হুন আমার এক মাছ হুন এক কাম করিস তুই না স্কুবি খালি বেলা রায় বাবুরে লইয়া রায় বাবুরে আমি তুমি ফাটাইয়া তোর করে তোর বেটিরে তাই খুব ভালো করি মানে বুঝাইবা কিতা কর রায় বাবু আর রায় বাবু এখন দেখিয়া দিবা তুই সন্তুষ্ট হইবে কই রায় বাবু যাইবা তোর লগে বিকালি বেলা না লগে তুমি যাইতে লাগবো হ্যাঁ হাই না গেলে হইতো না আচ্ছা শুন এক কথা শুন আমার কই আর বিয়াটা তুই দেখিয়া বসলেন তোর বউ দে না না মা বাপে পছন্দ করিয়া না দিছিলা বুঝছো নি আর মনে করো ওজন ওইলা মায়া করে কোনো সীমা নাই মা তো হইছে কি কাম লুকাই লুকাই সকলটা জিনিস ওই তো নাই তো যা বুঝবার আমি বেমার ফাইলিছি এখন তোমার বউ তোমারে খাটিছে না পকাইছে কইতে পারেন না কিতা কইছি মাত বুঝছেন তাই ও বাটে তোমারে দুঃখ সিতম দেয় আর কি যেহেতু তুমি তাইটা কইতায় ছাড়ি দিতায় কিতা কইছি মাত বুঝছেন যদি তুমি গিয়া বেটিটা দেখিলি তোমার বউটা তুমি দেখতা আর তোমার বউ যেন তোমারে দেখতো তে দুজনের মাঝে আন্ডারস্ট্যান্ডিং তখন হয়ে গেল না কিতা কইছি মাত বুঝছেন না মা ঠিক আছে হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল তাই জন্য খাটি যাইতো তোমারে এখন তো আমি মাথে বুঝবে তাই মা বাবাই হয়তো তোমার লাগে জবরদস্তি বিয়া দিছেন একটা শিক্ষিত মেয়ে হাই চাষ করটা মানুষের লাগে বিয়া দিছেন ও তাই যেখান কইতরা দুজন হয়তো আন্ডারস্ট্যান্ডিং করিল তাই ইলা বেড়া লাগলো না অনেক না না আমরা অফাকিরও করছি তো বিয়া কারেন্টে তো বেটা আন্ডারস্ট্যান্ডিং বুঝছো না বুঝা ফড়া করিয়া যদি বিয়া করতে ওহো না এতগুলো আমার নিশ্চয় না কালো কোজন সুন্দর ফুড়ি আর আইয়ে ফাঁস আছে তাই বাবু এখন কুর জবানা তার এইভাবে চলবে না আচ্ছা কিতা কইছি মাত বুঝছেন এখন কুর জবানা ওই সিস্টেমে রয়েছে আমরা জবানা আসলো বলা মা বাবাই কে দেখছেন তোমারই তো মা বাবাই দেখে নিয়ে না তুমি কে দেখলা না এলকুর ফুড়ি নিলে কি ফুটুং ফাটুং ফুয়াই নিলে কি ফুটুং ফাটুং এখন আমার মতে লয় কিতা জানানি জামাইয়ে গিয়া কইনাটা দেখতো আর কইনায় জামাইটা দেখতো তারার মাঝে দুদিন আন্ডারস্ট্যান্ডিং করে মাঝে দয়কুর মন যদি মনে করে দেখা যায় মিলি গেছে তেইনু আর কোনোদিনও মানে ঝগড়া বিবাদ সৃষ্টি হইতো না হইবনি কোন চাইনি পরিবারও অশান্তি আইবনি
এখন তার মায়ে মনে করো আনিয়া তার বাবা মা বাবা আনিয়া বিয়া দিয়ে তার জন্য এখন তার বউটা কাটিছে না ই দায়ী এখন কে হইলো মা বাবা হইলো এখন বিচার তারও তুমি করতে না আমি করতাম না না এখন বিচারিলেও কিটা জানো নি আমি রায়বাবুরে লিয়া শুনতে পারি একবার যাইমু তোমার ও বাসা ওখানে সুন্দর মাছ আর গিয়া আমি এটা দেখিয়া দিমু আর এলকো তুমি যাও ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আর বিয়াটা এখন ইলে আর কেউ করতে দিও না বুঝছেন আচ্ছা